তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু মাছ মারবো। অনেকদিন ধরে এইরকম মাছ মারা হয় না, তাই প্রথমেই আমরা মেশিন সাথে পাইপ যাবতীয় সবকিছু নিয়ে আমরা পুকুরের কাছে চললাম। পুকুরের কাছে যাওয়ার পর সেখানে আমরা ইয়ার মধ্যে তেল ঢাললাম। তারপর অনেক চেষ্টা করার পর আমরা মেশিনটা স্টার্ট করছি, যদিও প্রথমে 2-3 বার আমরা ফেল হয়েছিলাম, পরবর্তীতে মেশিনটা স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেছে। এখন ঘন্টাখানেক সময় লাগবে পুরোটা শুকাতে। ততক্ষণে আমরা একটু বাজারে যাব, গিয়ে কিছু নাস্তা করে তারপর আবার ব্যাক করব, এসে এখানে মাছ ধরতে শুরু করব। তো দেখা যাক কি পাওয়া যায়। প্রায় ঘন্টাখানেক সময় চলে গেছে, আমরা বাজারে ছিলাম এতক্ষণ, এখন আবার আমরা ব্যাক করলাম। তো দেখি কি অবস্থা এখন। পুকুর শুকিয়ে গেছে, তো সেখানে মাছ দেখা যাচ্ছিল। তখন আমরা প্রায় নেমে পড়লাম মাছ ধরার জন্য। প্রচুর মাছ ছিল সেইখানে, ছোট বড় সব ধরনের মাছই ছিল। আমরা খুবই এনজয় করতেছিলাম। এখানে ভেসে ভেসে অনেকগুলা মাছ যাচ্ছিল, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। হিঙ্গি ছিল প্রচুর এখানে, আর প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে মাছ ধরতে একটু কষ্টই হচ্ছিল আমাদের। অনেকক্ষণ মাছ মারার পর অনেক খিদা পেয়ে যায়, তাই বাজার থেকে ঠান্ডা এবং সিঙ্গারা নিয়ে আসি, যা আমরা খেয়ে নিই কিছুক্ষণের মধ্যেই। তারপর যখন আমরা আবারও মাছ মারতে ব্যাক করি, তখন আমাদের টিমের মেম্বার আবুকে শিং মাছ একটি ঘা দিয়ে দেয়। কি আবু, কি হয়েছে তোমার? হিঙ্গি আমারে বেঙ্গি লাগাই দিছে। তো হিঙ্গি কামারলে কি এতই বেদনা হয়? আপনি কামড় মারলে আপনি কামড় মারলা বলে আমি। সো বন্ধুরা, ফাইনালি আমাদের মাছ মারা ডান। যতটুকু এক্সপেক্ট করছিলাম ততটুকু পাই নাই, তারপরও যা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। সো মাছ মারা শেষ হওয়ার পর দেখলাম যে ছোট বাচ্চারা পুকুরের মধ্যে ঝাঁপ দিচ্ছে। তো তাদের দেখে আমিও গিয়ে একটা উল্টো করে ঝাঁপ দিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা।